যেই মানুষটা বলবে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই, এই জন্য আজকের এই মাহফিলে আমরা যদি বসে থাকি, বসে বসে যদি আল্লাহর শুকরগুজারি করি রে ভাই, আর আল্লাহর কাছে যদি মালাইকা যা দয়ালাইকা যা, আর আমার আল্লাহ যদি মাফ করিয়া দেন, তাহলে জিন্দেগীর যত গুনাহ আছে সব মিটার পরে জান্নাতের ফায়সালা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে যাই, আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ গুনাহগার। এই জন্য ভাইরে, এরে আমার পর্দার আলের মা, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য আজকের এই মাহফিলে বসো, আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য মাপ চাও, আল্লাহর কাছে জীবনের গুনার জন্য ক্ষমা চাও। আমার মহান মালিক আল্লাহর কাছে মাপটা চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাদ্রাসায় উপস্থিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আগমন এই মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আমার এই ভাইকে আমার দেখার খুব শখ ছিল, আমি বাস্তবে আমার বাইরে কোন সময় দেখি নাই, আজকে প্রথম দেখলাম। সারা জীবন ইউটিউবেই দেখছি, বাস্তবে আর দেখছি না। আল্লাহ আমার বাইরে এখন দেখাইছে। আপনারা সবাই দোয়া করবেন। উনি আমাদের বরিশালের হাত পাখার প্রার্থী, উনি জাওয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর দোয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইজান হায়াতে বরকত দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের সম্মানে রবারা দেন। সবাই বলেন আমিন। এই জন্য আজকের এই মাদ্রাসার মাহফিলে, ও ভাই, যেহেতু এই জায়গার মধ্যে কবরস্থানের কথা উল্লেখ করা হয়েছে, আমাদের মনে হয় ডাইনে নাইতে বামে নাইতে সামনে না হয়তো পিছনে কবরস্থান আছে। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, কবরস্থান আসেনি? একদিন আমাদেরকে ওই কবরস্থানে যাওয়া লাগবে নি ভাই, একদিন আমাদেরকে এই কবরস্থানে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ, আমি যে কবরে যাব, আমি কি নিয়ে যাব? ও আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যদি ইচ্ছা করে, যদি মাফ করে দেয়, তাহলে পৃথিবীর কোনো মানুষকে ফিরানোর কোনো শক্তি আছে ভাই? শক্তি নাই। এই জন্যে আমরা ধৈর্য সহকারে বসবো। আমাদের আজকের এই মাহফিলে যিনি আসতেছেন প্রধান অতিথি আল্লামা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব দামাত বরকাতুহুম, অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন মুফাসসির, অনেক বড় একজন ওয়াইজ। আমরা এই পর্যন্ত আসি তো ইনশাআল্লাহ? আরে ভাই, আসি তো ইনশাআল্লাহ? ও ভাই, কোন দিন কোন মানুষটা মরিয়া যা তার কোনো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এই পর্যন্ত আসছি, এমনও হইতে পারে আমি রাত্রে ফিরার পথে আর বাড়িতে আমি নাও যাইতে পারি, জিন্দা আমার লাশ বাড়িতে যাইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যে এই মাহফিলে বসছেন, এমনও হইতে পারে এই মাহফিল থেকে আপনি ফিরা বাড়িতে নাও যাইতে পারেন। এমনও হইতে পারে মাহফিলের মধ্যে মালাকুল মউত আজরাইল আসতে পারে না ভাই? এই জন্য আজকের এই মাহফিলে আমরা দোয়া করব। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই আত্মীয় স্বজন আমাদের পাশে যে কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানগুলার মা, যেই সন্তানগুলার বাবা আজকে দুনিয়ায় নাই, তারা কবর দেশ থেকে তাকায় আছে আর বলে, রে সন্তান, যাও যাও যাও, তুমি কোরআনের মাহফিলে যাও, যাই আমি মার জন্য হাত উঠাইয়া দোয়া করো। তুমি যদি দোয়া করো, এই দোয়ার বরকতে আমার মহান মালিক আল্লাহ আপনার আমার মা বাবাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর যেই সন্তান এই কোরআনের মাহফিলে আসলো না, তার মা বাবা যদি অন্ধকার ঘর কবরে থেকে থাকে রে বাবা, তার মার বাবা আফসোস করে আর বলে, হায় হায়
ভাই কি সন্তান আমি দুনিয়াতে রেখে আসলাম। আজকে এত সুন্দর কোরআনের মাহফিল হয়, এত সুন্দর মজমা হয়, জান্নাতের বাগান, ওই বাগানের মধ্যে আমার সন্তান গেল না, আমি মার জন্য দোয়া করলো না, আমি বাবার জন্য দোয়া করলো না। ওই মার বাবা আফসোস করে চোখের পানি সাইরা কাঁদতে থাকে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, হে মুন্সিগঞ্জের বাবা ভাই মা বোন, তোমার জন্মদারিণী মা, তোমার জন্ম দাদা পিতা কত রাত তোমার জন্য আমার জন্য ঘুমায় নাই, তোমারে না খাওয়া, তোমার মা বাবা না খাইয়া তোমারে খাওয়াইছে, আমার মা বাবা না খাইয়া আমারে খাওয়াইছে। আজকে আমি এমন হইলাম, আমার মা বাবা কবর জগতে বিপদে পড়ে আছে, আমার দোয়া করার সময়ও থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া করার সময় আমার নাই, একমাত্র এই দুনিয়ার জন্য। ঠিক না বেটি? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে যেই ছোট্ট কানায়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে, যাদের ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালা যেই মানুষগুলা, তারা পৃথিবীর বুকে এই দুনিয়ার জমিনে সব কিছু থেকে একমাত্র ভালোবাসবে আমি আল্লাহকে। কোন সুবহানাল্লাহ। কারা ভাই? বেঈমান যারা, তারা কারা? আর জোরে বলেন। আপনারা কিছু হা না কইেন, কিছু হা না কইলে আলোচনা সুন্দর হইতো না এবং আলোচনা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, যাদের ঈমান জিন্দা আছে, ওই সকল মানুষ দুনিয়ার জমিনে সব কিছু থেকে ভালোবাসবে একমাত্র আমি আল্লাহকে, আর কোনো কিছু নয়। এখন বর্তমানে জমানার মধ্যে মানুষ কবর জগৎকে ভয় করে না। আল্লাহকে ভালোবাসার মানে হইল কবর জগৎকে ভয় করা। কবর জগৎকে ভয় করা মানে আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহ যে আযাবের ঘোষণা করেছেন, আল্লাহর আযাবকে ভয় করা মানে আল্লাহর হুকুম আর আহকামগুলা, আল্লাহর হুকুম আর আহকামগুলা সঠিকভাবে সময় মতো আদায় করা। এটার নাম হয় ঈমানদারের লক্ষণ। কোন সুবহানাল্লাহ। ঈমানদার দুনিয়ার মধ্যে সবচেয়ে থেকে বেশি ভালোবাসবে কাকে ভাই? আর জোরে বলেন কাকে? আল্লাহকে ভালোবাসবে। দুনিয়ার জমিনে যারা ঈমানদার হবে, ঈমানওয়ালা হবে, তারা দুনিয়াকে ভালোবাসবে না, একমাত্র ভালোবাসবে আল্লাহকে। আর নবী যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেন, যেই সকল মানুষ দুনিয়ার জমিনে ঈমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, ঈমানওয়ালা হবে, আল্লাহর ভালোবাসা যাদের ভিতরে থাকবে, তাদের জন্য এই দুনিয়াটা জেলখানার মতো। তাদের মন যা চাই তারা তা করতে পারবে না। কারণ কেন? আল্লাহর ভয় তাদের ভিতরে আছে, তারা ঈমানদার, তারা মুমিন। আর আল্লাহর পয়গম্বর শেষ অংশে বলেন, যারা হবে বেঈমান, যারা হবে কাফের, তাদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো। তারা যা মন চায় তা করতে পারবে, তাদের মনে যা চাই তারা তাই করতে পারবে, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য ভাই, আল্লাহর ভয় যার ভিতরে আছে, যারা ঈমানদার হবে তারা হবে, যারা ঈমানদার হবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারাই ঈমানদার হবে। মোট কথা হইল, আল্লাহর ভয় আর ঈমানওয়ালার মধ্যে এক নম্বর কারণ থাকবে, দুনিয়ার জমিনের সব কিছু থেকে তারা ভালোবাসবে একমাত্র আমার আল্লাহকে। কোন সুবহানাল্লাহ। এখন আমি এক লোককে ভালোবাসি, আমি এক লোককে মহব্বত করি, আমি কি চাইবো তাকে কষ্ট দেওয়ার জন্য? চাইবো ভাই? আমি তো চাইবো না তারে কষ্ট দেওয়ার জন্য, কারণ আমি তারা মহব্বত করি, আমি তারা ভালোবাসি। আল্লাহ তাআলাকে যে মুমিন বান্দা বান্দীরা ভালোবাসে, তারা আল্লাহকে কষ্ট দিতে চায় না। আল্লাহর হুকুম তারা পালন করে, আল্লাহর হুকুম তারা অমান্য করে না। এখন বর্তমান পরিস্থিতির মধ্যে এই দুনিয়ার মানুষ আল্লাহকে তো ভালোবাসে না, দুনিয়াকে ভালোবাসে। ভাই, আল্লাহর ভালোবাসাটা দুই রকম আর দুনিয়ার ভালোবাসাটা দুই রকম। দুনিয়ার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে নাই, দুনিয়ার ভালোবাসা আমাদের ভিতরে।
আর এই দুনিয়ার ভালোবাসা আমাদের ভিতরে থাকার কারণে আমরা খাঁটি ইমানদার হইতে পারলাম না। আমাদের ঈমান আস্তে আস্তে কমে যাইতেছে আল্লাহর ভালোবাসা না থাকার কারণে। এই জন্য ভাই দুনিয়ার জমিনে দুইটা ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে আমরা আনতে পারি না, আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পারি না। দুইটা কারণ হইল, এক নাম্বার কারণ দুনিয়ার মধ্যে মানুষ সম্পদের লোভ, আর আরেকটা কারণ হইল দুনিয়ার ভিতরে মানুষের ক্ষমতার লোভ। এই দুইটা লোভ মানুষের ভিতরে আছে, থাকার কারণে আল্লাহর ভালোবাসা মানুষের অন্তরে জায়গা করতে পারে না। কারণ দুনিয়ার লোভ তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভালোবাসা তার ভিতরে ঢুকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান জমানার মধ্যে যত মানুষ আছে, আমরা যারা আছি, সবার ভিতরে খালি দুনিয়ার লোভ, সবার ভিতরে দুনিয়ার ভালোবাসা। কে কার থেকে বেশি দুনিয়া কামাই করবে, কে কার থেকে বেশি ক্ষমতাবান হবে, কে কার থেকে বেশি পাওয়ারশালী হবে, শক্তিশালী হবে, কে কার থেকে বেশি বড় বিল্ডিং করবে, বড় কোটা করবে। কিন্তু তার কবর জগৎটা যে অন্ধকার হয়ে যাইতেছে, এই খবর আমাদের নাই। কথা বলেন ঠিক না বিটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, والذين آمنوا أشد حبا لله, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, তাদের অন্তরে সব থেকে বেশি দুনিয়ার ভিতরে ভালোবাসা থাকবে আমি আল্লাহর জন্যে। আপনাদেরকে প্রশ্ন করি, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, ওই সকল মানুষ এই কোরআনের মাহফিল চাইরা বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই সকল মানুষগুলা ঈমানওয়ালা, যেই সকল মানুষগুলা আল্লাহওয়ালা, এই জায়গার মধ্যে কোরআনের মাহফিল হয়, আমার আল্লাহর কথা বলা হয়, আমার নবীজির গুণ বর্ণনা করা হয়, এ ভাই এই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হয়, যেই মানুষটার অন্তরে ঈমান জিন্দা আছে, ঈমান আছে রে ভাই, ওই মানুষ ঘরে বসে থাকতে পারে না। কারণ আমার মহান মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দেয় যে এই সকল মানুষগুলা হবে ঈমানদার। তারা যখন কোরআনের কথা শুনবে, তারা যখন কোরআনের তালিম শুনবে, তাদের অন্তরে মায়া লাগবে, তাদের অন্তরে মজা লাগবে, তাদের অন্তরে আমার আল্লাহর ভয় পয়দা হবে। তারা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, তাদের অন্তরে মজা লাগবে। এবার আপনি এই জায়গার মধ্যে বসে আছেন, জাহান্নামের কথা শুনলে যদি আপনার অন্তরে ভয় হয়, আপনার অন্তরে ভয় হয়, আর কবরের কথা চিন্তা হয়, কবরে গেলে আমি কি নিয়ে যাব, আমি যেই অবস্থার মধ্যে আছি, আমি যদি এখন মারা যাই, ওই কবর জাহান্নামের গর্ত ছাড়া আমার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ দুনিয়ার মানুষেরা, যারা কোরআন হাদিসের কথা শুনবে, যারা কোরআন তেলাওয়াত শুনবে, তাদের কলবের ভিতরে ধাক্কা লাগবে, তাদের ঈমান জিন্দা হবে, তাদের কাছে মজা লাগবে, তাদের কাছে কবরের ভয় আসবে, তাদের কাছে জাহান্নামের ভয় আসবে। এখন আপনি আপনার মনটারে জিজ্ঞাসা করেন আর বলেন, ওরে আমার মন, আমার আল্লাহর কোরআনের কথা শোনার পর তোমার দিলে যদি মায়া লাগে, তোমার দিলে যদি জাহান্নামের ভয় আসে, তাহলে তুমি মনে করবা তোমার ঈমান জিন্দা হইতেছে, তোমার ঈমান বাড়তেছে। আর যদি তোমার কাছে ভালো না লাগে, মাদ্রাসা তোমার কাছে ভালো না লাগে, আল্লাহর ঘর তোমার কাছে ভালো না লাগে, মাদ্রাসার ছাত্র তোমার কাছে ভালো না লাগে, উলামায়ে কেরাম তোমার কাছে ভালো না লাগে, কোরআন তেলাওয়াত তোমার কাছে মজা না লাগে, আল্লাহর কথা শোনার পর তোমার অন্তরে যদি ভয় না আসে, তাহলে তুমি মনে
করবা তোমার ঈমান কমে যাইতেছে, তোমার ঈমান দুর্বল হয়ে যাইতেছে। এই অবস্থায় যদি ঈমান হারা হইয়া ওই কবরে আপনি যান আর আমি যাই, আপনার আমার কবর জাহান্নামের ঘর ছাড়া আর কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই তোমরা এই দুনিয়ার পাগল হয় না, এই দুনিয়ার পিছনে দৌড়াইও না। এ দুনিয়াওয়ালা ভাই, দুনিয়া কামাই করবা তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এমন দুনিয়া কামাই করবা না যেই দুনিয়া কামাইয়ের কারণে আমার আল্লাহকে তুমি বলে যাও। এ ক্ষমতাওয়ালা ভাই, এমন ক্ষমতার চেয়ারে তুমি বসবা না, বসতে যাইয়া আমার আল্লাহকে তুমি বলে যাও এমন সম্পদের দরকার নাই, এমন ক্ষমতার দরকার নাই, কারণ আমার আল্লাহ জানায়া দিলেন যারা হবে ঈমানদার তারা এই দুনিয়ার বুকে সব থেকে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে। কোন সুবহানাল্লাহ? জোরে কোন না সুবহানাল্লাহ? আপনারাই বলেন, দুনিয়ার জমিনে মানুষ দুনিয়া কামাই করতে যাইয়া নামাজের কোনো খবর নাই, দুনিয়া কামাই করতে যাইয়া হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, মানুষ ক্ষমতার চেয়ারে বসতে যাইয়া নামাজের দিকে কোনো খেয়াল নাই, হারাম হালালের দিকে কোনো খেয়াল নাই, কোনটা ঠিক কোনটা বেঠিক ওই দিকে মানুষের খেয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাটা আপনারা বুঝেন তো ইনশাল্লাহ? বুঝেন তো ইনশাল্লাহ? নাকি আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা আপনারা বুঝেন না? বুঝেন তো ইনশাল্লাহ? ভালো করে বুঝবেন। আপনারাই বলেন, এখন বর্তমানে মানুষ নিজের সম্পদ কামাইতে যাইয়া, টাকা পয়সা ইনকাম করতে যাইয়া আল্লাহ যে একজন আছে, আমাকে যে মরতে হবে, কবর জগতে যাইতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নাই, চলে গেছে আমাদের ভিতর থেকে। বুকের মধ্যে হাতটা দেখেন না, আমরা সবাই দুনিয়ার জন্য পাগল, কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার ভালোবাসা তোমার ভিতরে থাকলে, দুনিয়ার ভালোবাসা তোমার ভিতরে যদি আমি আল্লাহ থেকে বেশি থাকে, তাহলে তুমি ইমানদার না, খাঁটি ইমানদার হইতে পারো নাই। বলে হুজুর আমি তো ইমানদার, ঠিক হই, আমি তো ইমানদার হই, আমি মুসলমান, আমি আবার ইমানদার কেমনে হইলাম না? আমার ভিতরে ইমান আবার নাই কেমনে? ইমান কেমনে কমতেছে? যে মানুষটার ভিতরে সঠিক ইমান আছে, যখন মসজিদে আজান হয় ওই মানুষটা আর দুনিয়াবি কোনো কাজে থাকতে পারে না, ওই মানুষটা দুনিয়ার কোনো কাজে লাইগা থাকতে পারে না। কারণ কেন? আমরা যখন দুনিয়ার কোন কাজে লিপ্ত থাকি, আজান হয়, কোনো না কোনো কাজে আমরা লিপ্ত থাকি, কোনো না কোনো কাজে লিপ্ত থাকি, হয়তো ঘুমায় থাকি, আর না হয়তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আর না হয়তো চাকরি নিয়ে ব্যস্ত থাকি, আর না হয়তো আমরা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকি, আর না হয়তো গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকি, কোনো একটার মধ্যে ব্যস্ত থাকি। ওই ব্যস্ততা ফালাইয়া যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিতে না পারি, আমার দিল যদি আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে যদি আমার দিল মসজিদমুখী না হয়, আমি যদি মসজিদমুখী না হইতে পারি, তাহলে মনে করব আমার ঈমান এখনো পরিপূর্ণ জিন্দা হয় নাই, আমি এখনো খাঁটি ঈমানদার হতে পারি নাই। কারণ যেই দুনিয়া আল্লাহু আকবারের ডাক থেকে আমাকে ফিরিয়ে দিছে, তাহলে বোঝা গেল যেই সকল মানুষ নামাজ চাইরা দুনিয়াবি কাজে লিপ্ত থাকে, তারা আসলে মহান আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভালোবাসতে পারে নাই, দুনিয়ার ভালোবাসা তাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হইল দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়া কামাইয়া, এই সম্পদ কামাইয়া লাভ কি? ও ভাই, মরলে পরে আপনি আমি যেই কবরে যাব, দুনিয়ার মধ্যে ইতিম, গরিব, মিসকিন, ভিক্ষুক যত ধরনের মানুষ আছে, সব মানুষ ওই কবরেই যাবে। ঠিক না বিঠি? নাকি দুনিয়ার ইতিহাসে এমন আছে যে লোকের 50 তলা বা 20 তলা 10 তলা বিল্ডিং আছে, ওই লোক থাকবে একবারে 10 হাত কবর তার জন্য করা হবে, এই 10 হাত কবর তারে দিয়া তারে শোয়াইব, কারণ সে সম্পদশালী। ইতিহাসের মধ্যে এমন আছে? আরে আছে, ইতিহাসের মধ্যে এমন আছে? এমন নাই। নাকি এমন আছে একটা মানুষ আপনাদের এই বাজারে ভিক্ষা করে, মিসকিন মানুষ ভিক্ষা করে, তার টাকা পয়সা নাই, এই মানুষটা দুনিয়া থেকে মরে গেলে ওই মানুষটার জন্য 3.5 হাত কবর না হইয়া 2 হাত বা 1.5 হাত কবর হইব? ইতিহাসের মধ্যে এমন আছে? আছে এমন? এমন নাই। আরেকটা বিষয় শুনেন, আপনি এত সম্পদ কামাইয়া কি করবেন? এত দুনিয়া দিয়া কি করবেন? দুনিয়ার ভালোবাসা ঢুকাইয়া আপনি কি করবেন? ও ভাই, যাদের জন্য এই দুনিয়া কামাই করবেন, যেই সন্তানদের জন্য দুনিয়া কামাই করবেন, আপনি এই দুনিয়া থেকে যাওয়ার পরে সবার আগে ওই সন্তানাদি আপনাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই
আপনাদের দুইটা হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এই জায়গার মধ্যে তুমি বসে আছো রে ভাই, তুমি তোমার দুইটা চক্ষু বন্ধ করে দেখো। আজকে তুমি যদি ওই কবরের বাসিন্দা হয়ে যাও, তোমার বাড়ি তোমার জায়গায় পড়ে থাকবে, তোমার টাকা, তোমার যত পয়সা আছে সব জায়গা মধ্যে পড়ে থাকবে। আর তুমি থাকবা তোমার বাড়ির পাশে যেই কবর, ওই কবরের মধ্যে তুমি ঘুমায়া থাকবা। এই জন্য ভাই তুমি টাকা দেখো, দুনিয়ার কোটিপতি টাকাওয়ালা ওই মানুষটার জন্য যেমন 3.5 হাত কবর, আমি গরিব, আমি মিসকিন, আমার জন্য 3.5 হাত কবর। এ ভাই তুমি টাকা দেখো, যেই মানুষটা ক্ষমতাওয়ালা, যেই মানুষটা ক্ষমতাবান, ওই মানুষটার জন্য সাদা 3 টুকরা মার্কিন কাপড়, তোমার জন্যেও আমার জন্যেও সাদা 3 টুকরা মার্কিন কাপড়। এরে আমার ভাই, আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে তুমি মাথা লাগাইবা, লাগাইয়া তোমার মনের সাথে তুমি পরামর্শ করবা, আর তোমার মনটারে তুমি বলবা, এরে আমার মন, আমি জীবনে যত কিছু করতেছি এই সব কিছু তো আমার থাকবে না। আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যে আমি ওই কবরে যাব, আমি দুনিয়া কামাই করলাম, আমি কি কবরের সামান কামাই করলাম কিনা? তোমার মন এমন একটা মন, তোমার ওই মনটা সাক্ষী দিয়া দিবে আর বলবে, রে আল্লাহর বান্দা, তুমি যদি নেককার হও, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি আল্লাহর জন্য পাগল হও, তোমার মন সাক্ষী দিয়া দিবে, রে বান্দা, মরার পরে তুমি জান্নাতে যাইবা। আর তুমি যদি বেঈমান হও, তুমি যদি দুনিয়া লোভী হও, তুমি যখন তোমার মনকে জিজ্ঞাসা করবা আর যখন বলবা, রে মন, মরার পরে আমি কোথায় যাব? আমার কবর কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? তোমার আমার মন আমি যদি বেঈমান হই, সাথে সাথে সাক্ষী দিয়ে দিবে, রে বান্দা, তুমি জীবনে যেই গুনাহ করেছো ওই গুনার কারণে মরার পরে তুমি জাহান্নামে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই তুমি যখন কবরে যাইবা, তোমার বিল্ডিং এর জায়গায় বিল্ডিং, ক্ষমতার জায়গায় ক্ষমতা, তুমি তাকায় দেখো কত ক্ষমতাওয়ালা, তার চেয়ার অন্যজন দখল করেছে, ওই মানুষটা কবরে কত সম্পদওয়ালা, তার সম্পদ জায়গায় পড়ে আছে, ওই মানুষটা কবরে, কবরে যাওয়ার পরে তারে বিল্লুম কুটা দেওয়া হয় না, ওই মানুষটার ডান দিকে মাটি থাকবে, ওই মানুষটার বাম দিকে মাটি থাকবে, ওই মানুষটার উপরেও মাটি থাকবে, ওই মানুষটার নিচেও মাটি থাকবে। তোমরা তাকা দেখো, যারা তোমরা আত্মীয় স্বজনকে কবরে শুয়াইলা, আমরা নিজের হাতে কবর খনন করলাম, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। এরে ভাই ওই মাটির ঘরে তোমারে আমারে শুয়া দিবে। এই জন্য কবি বলে যাই কবির ভাষায়, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না, উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। মিচামিচি কাটাইলাম বাইরে ববের জিন্দেগি, মিচামিচি কাটাইলাম বাইরে ববের জিন্দেগি, জানিয়া বুঝিয়া গো মৌলা না করিলাম বন্দেগি, জানিয়া বুঝিয়া গো মৌলা না করিলাম বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে গোরে বারে বার, আকাশেরই
চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সবাই একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ একটু জোরে কোন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাদ্রাসায় উপস্থিত জোরে কোন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ হুজুর আসতে আসতে ইনশাআল্লাহ আমি কথাটা গোছাই হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ এই পর্যন্ত আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ কথাটা বলতেছিলাম তাকা দেখো আমাদের মা কবরে গেছে আমাদের বাবা কবরে গেছে তোমাকে ওই কবরে যাইতে হবে আমাকে ওই কবরে যাইতে হবে রে ভাই এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই দুনিয়ার জন্য পাগল হয় না এমন পাগল তুমি হয় না যেই দুনিয়া তোমাকে নামাজ থেকে বিরত রাখে যেই দুনিয়া তোমাকে হারাম খাওয়ায় যেই দুনিয়া তোমাকে সুদ খাওয়ায় এমন দুনিয়ার পাগল তুমি হয় না কেমন দুনিয়ার পাগল তুমি হইবা ভালো করে শুনিয়া নাও ভালো করে শুনিয়া নাও এ বাবা এমন পাগল তুমি হইবা আল্লাহু আকবারের দূরে যখন তুমি শুনবা তুমি যেই কাজের মধ্যে থাকো যেই জায়গাতে থাকো দৌড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবা তুমি দৌড়াইয়া মসজিদে যাইয়া আল্লাহর দরবারে হাজরা দিবা আর বলবা আল্লাহ তোমার ভালোবাসা লইয়া আল্লাহর মুহাব্বত লইয়া তুমি যখন দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়া কাজ কর্ম ত্যাগ করিয়া তুমি যখন আল্লাহর ঘরে দাঁড়াইয়া যাইবা তুমি যখন আল্লাহকে আল্লাহু আকবার বলবা আল্লাহ সবচেয়ে থেকে বড় আল্লাহ সবচেয়ে বড় তুমি যখন বলবা আমার মহান মালিক আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া খুশি হইয়া তোমাকে আমাকে মাফ করে দিবে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ কেমন বেহুশ হওয়া লাগবে আল্লাহর ডাক যখন আইসা যাবে তুমি কেমন বেহুশ হইবা দুনিয়ার কোন খবর তোমার তাকা যাবে না এবার আপনাদেরকে ছোট্ট একটা ওকিয়া বলি এবার কেমন বেহুশ তুমি হইবা আপনারা মজনুর নাম শুনছেন নি মজনু নাম শুনছো মজনু কইলাম দুনিয়ার জমিনে একজনের প্রেমে পাগল আছেন কার প্রেমে লাইলার প্রেমে পাগল আছেন কার প্রেমে বর্তমান জমানাত আমাদের এলাকার বা আমাদের দেশের যুবকরা প্রেমের লাগে পাগল নি পাগল না রাতে 3টা বাজলে ফোন দিলে কল লাভবাই ঠিক নেই আর আসর আজান দেয় ফকির আজান দিছে তাবলিগ জামাত আসছে আসনা নামাজে যায় কারো আরেকটা গিম মাইরা লই কে কয় আরেকটা গিম মাইরা লয় মজনু লাইলার জন্য পাগল আছেন কেমন পাগল আছেন ইতিহাসের কিতাবে লেখা হয় মজনু মরুভূমি দিয়া দৌড়াইতেছে কি দিয়া দৌড়াইতেছে আর জোরে বলেন মরুভূমি দিয়া দৌড়াইতেছে ইতিহাসের কিতাবে লেখা হয় মজনু এমন লাইলার জন্য পাগল তুমিও তো পাগল আমিও তো পাগল আল্লাহর জন্য পাগল হইলে তোমাকে কেমন বেহুশ হওয়া লাগবে ভালো করে শোনো মজনু মরুভূমি দিয়া দৌড়ায় লাইলার প্রেমে পাগল মজনু মরুভূমি দিয়া দৌড়ায় এমন সময় আল্লাহর এক বান্দা মরুভূমির মধ্যে নামাজে দাঁড়াইছে জোরে বলেন কিসে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে সংক্ষিপ্ত ভাবে বলি মজনু
মজনু যখন লাইলার প্রেমে পাগল হয়ে দৌড়ায়, যাওয়ার সময় যেই মানুষটা নামাজে দাঁড়াইছে সেজদার মধ্যে পড়ে আছে, ইতিহাসের কিতাবে লেখা হয় মজনু দৌড়াইয়া যাওয়ার সময় ওই নামাজিওয়ালা ব্যক্তির পিঠের মধ্যে পাড়া মেরে সামনের দিকে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। এমনি করে নামাজি ব্যক্তি ডাক দিয়া কয়, রে মজনু, এ পাগল, আমি নামাজ পড়ি, তুমি কি দেখো না আমার পিঠের মধ্যে পাড়া মেরে তুমি চলে গেলা? এ মজনু, তুমি এটা কি করলা? এমনি করে মজনু ডাক দিয়া কই, তুমি কি করো? আমি নামাজ আদায় করি, নামাজ পড়ি। কার জন্য নামাজ পড়ো? আল্লাহর জন্য পড়ি, আল্লাহর গোলামি করি। এমনি করে মজনু ডাক দিয়া কই, তুমি তো বাটফার, তুমি তো সিটার। এখন যদি আপনারে আমারে কোন ব্যক্তি সিটার বলে, রাগ উঠবনি? মুরব্বী মানুষ রাগ হয়ে চিন্তা গেছে, ডাক দিয়া কই, আমি নামাজ পড়লাম, নামাজি অবস্থায় আমারে পাড়া দিয়া চলে গেল, আমি বললাম আবার আমারে বাটফার কও, তোমার কত বড় সাহস? আমি কেমন ভাবে বাটফার হইলাম আমাকে বইলা যাও। এই কথা বলার পর মজনু ডাক দিয়া কয়ে, মুরব্বী বাবা, এই জন্য তোমাকে বাটফার বললাম, আমি দুনিয়ার লাইলার প্রেমে পাগল। যে লাইলারে আমার আল্লাহ বানাইছে, আমি মজনুকে বানাইছে, তোমাকেও বানাইছে, তুমি সে আল্লাহর জন্য পাগল। কিন্তু আমি লাইলার প্রেমে পাগল হইয়া আমি দৌড়াইতেছি। কোন সময় তোমার পিঠের মধ্যে আমি পাড়া দিয়ে চলে গেলাম, আমি আর বিন্দু পরিমাণ টের পাই নাই। কোন সুবহানাল্লাহ। তোমাকে এই জন্য আমি বাটপার বললাম, সিটার বললাম, আমি তোমার পিঠের মধ্যে পাড়া মেরে দিলাম, তুমি বলতে পারো, কিন্তু আমি চলে গেলাম, আমি বলতে পারি না। আমি দুনিয়ার জন্য এমন ভাবে পাগল হইলাম, তোমার পিঠে পাড়া মারলাম, আমার কোনো খবর নাই। কিন্তু তুমি এমন এক আল্লাহর প্রেমে পাগল হইছো, আবার তুমি দুনিয়ার খবর রাখো, এই জন্য তোমাকে বাটপার বললাম। এই কথা বলার উদ্দেশ্য হইল, এ বান্দা, আমার আল্লাহ যখন তোমারে আমারে ডাক মারবে রে ভাই, এ পর্দার আলের মা, দুনিয়ার কোনো খেয়াল দেখা যাবে না। আমার দুনিয়া যে দিক দিয়া মন চাই চলে যাক, আমার দুনিয়া যে দিক দিয়া মন চাই চলে যাক, কিন্তু আমার আল্লাহ যখন আমাকে ডাক মারবে, সব কিছু ফালাইয়া একমাত্র আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে দৌড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই যেই কথাটা বুঝাইতে চাই, ওই কথাটা হইল, বর্তমানে মানুষ টাকা পয়সা কামাইতে যাইয়া আল্লাহকে ভুলে গেছে, মরণকে ভুলে গেছে, কবরকে ভুলে গেছে, ক্ষমতার চেয়ার দখল করার জন্য আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ভয় তার অন্তরে নাই। ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য যা যা করা দরকার তা করতে প্রস্তুত, তারপরেও চেয়ার ছাড়তে রাজি না। আমার আল্লাহ কোরআনে বলেন, তুমি যদি ইমানদার হও, দুনিয়ার ভালোবাসা তোমার অন্তরে থাকবে না, সম্পদের ভালোবাসা তোমার অন্তরে থাকবে না, ক্ষমতার ভালোবাসা তোমার অন্তরে থাকবে না, একমাত্র ভালোবাসা থাকবে এই দুনিয়ার বুকে আমি আল্লাহর জন্য। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা ভাই, তুমি আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া তোমার দিলের সাথে পরামর্শ করবা, আর তোমার দিলটারে জিগাইবা, এরে আমার মাল, আমার আল্লাহ
আল্লাহ যখন আমাকে ডাকে আমি কি মসজিদে যাইতে পারি? না, আমি পারি না। আমার দুনিয়া কি আমাকে দইরা রাখে? আমার গরু বাছুর আমাকে দইরা রাখে? আমার ব্যবসা আমাকে দইরা রাখে? যদি আমি যাইতে না পারি, আল্লাহর সঠিক ভালোবাসা আমার অন্তরে নাই। আর আল্লাহর ভালোবাসা যদি সঠিকভাবে না থাকে রে ভাই, আর মরণের বই নিয়ে যদি কবরে না যায়, জাহান্নামের বই নিয়ে যদি কবরে না যায়, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আর জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারি, ওই কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, এ ভাই কি উপায় হবে? কোনদিন কি তুমি চিন্তা করছো তোমার বাড়ি একতলা দুইতলা বানানোর জন্য তুমি চিন্তা ফিকির করতেছো? তোমার বাড়ি দুইতলা তুমি তিনতলা বানানোর জন্য চিন্তা ফিকির করতেছো? তুমি এলাকার মেম্বার 5 বছর 10 বছর করার পরে চেয়ারম্যান হইবা চিন্তা করতেছো? তুমি এলাকার চেয়ারম্যান কিছুদিন চেয়ারম্যানই করার পরে তুমি এমপি হইবা চিন্তা করতেছো? কিন্তু তোমার আমলের কি অবস্থা? আমার আমলের কি অবস্থা? মরার পরে তোমার কবর কি হবে? মরার পরে আমার কবর কি হবে? এই চিন্তা কোন মানুষের ভিতরে নাই, এই টেনশন কোন মানুষের ভিতরে নাই। এরে ভাই চিন্তা করে করে চলো, চিন্তা করে করে তুমি কদম পালাও। এ ভাই গুনাহমুক্ত জিন্দেগি তুমি করো, আমার আল্লাহকে তুমি ডাকো, আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে পোষণ করো। আর না হইতো রে ভাই বেঈমান হইয়া ঈমানহারা হইয়া যদি কবরে যায়, ওই কবরে আগুন জ্বলবে আর নিবানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই তো আপনাদের হাত পায়ে ধরে বলে যাই, দুনিয়ার লোক অন্তর থেকে কাছাইরা দাও। আল্লাহর ভালোবাসার ভিতরে আল্লাহর ঘর মসজিদের খেদমত করলে এটাও আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত। মাদ্রাসার খেদমত করলে এটাও আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত। উলামায়ে কেরামকে সম্মান করলে ইজ্জত করলে এটাও আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত। মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করলে ইজ্জত করলে এটাও আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত। এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে নিয়ত বানাইলাম, আর কোনদিন আমরা জাহান্নামের রাস্তায় চলবো না, দুনিয়ার ভালোবাসা অন্তরে নিব না। আমাদের অন্তরে একমাত্র ভালোবাসা থাকবে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা একমাত্র অন্তরে থাকবে, আর কোনো ভালোবাসা আপনার অন্তরে থাকতে পারবে না, আমার অন্তরে থাকতে পারবে না। এই জন্যে পারবে না। আমরা হইলাম ইমানদার। ইমানদারের পরিচয় তুমি যদি দিতে চাও, তাহলে একমাত্র আল্লাহর ভালোবাসা নিয়ে জমিনে চলতে হবে। কথা বলেন ঠিক না বিঠি? এই জন্যে যেহেতু মাদ্রাসা, ওই মাদ্রাসা আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত, এই জন্যে মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসার সাথে সম্পর্ক করব। এই জন্যে করবো রে ভাই, এই মাদ্রাসার ছাত্র তাদের খেদমত করলে, তাদের সাথে যদি সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, তারা দোয়া করবে আমার জন্যে, দোয়া করবে আমার মার জন্যে, দোয়া করবে আমার বাবার জন্যে। কারণ এই জন্যে রে ভাই, মা বাবা আজকে কোটি কোটি টাকা সম্পদ রাইখা অন্ধকার ঘর কবরে ঘুমায়া গেছে। ওই মা বাবার জন্যে সন্তান হিসাবে তোমার আমার কিছু করার দরকার আছে কিনা নাই? আর ওরা বলেন না আছে কিনা নাই? এই জন্য মার জন্য কোনো কিছু করো। তারা তো কবরে ঘুমাইছে, ইচ্ছা করলে আর দুনিয়াতে আসতে পারবে না, ইচ্ছা করলে আর নামাজ পড়তে পারবে না, ইচ্ছা করলে হজ করতে পারবে না, ইচ্ছা করলে সদকা করতে পারবে না। এবার সন্তান হিসাবে তোমার জন্য আমার জন্য দায়িত্ব হইল আব্বা আম্মার জন্য বেশি বেশি করে দোয়া করা আর তাদের নামে সদকা করা। এই জন্য করবা তুমি। আমি যখন মা বাবার জন্য সদকা করব, ওই সদকার সওয়াব আমার আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে। আর এই সদকার বরকতে আমার মালিক আমাদের মা বাবাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলি ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, আপনাদের এই মাদ্রাসার জন্য 60% জায়গা কিনা হইছে, 1 লক্ষ টাকা মনে দেওয়া হইছে। আর কয় লক্ষ বাকি?
আরো 3 লক্ষ টাকা বাকি আছে। এ ভাই 1,90,000 টাকা দেওয়া হয়েছে, আরো 3 লক্ষ টাকা বাকি আছে। আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, কত টাকা তুমি কত দিকে ব্যয় করলা? এ ক্ষমতার জন্য কত টাকা ব্যয় করলা, ইজ্জতের জন্য কত টাকা ব্যয় করলা, সম্পদের জন্য কত টাকা ব্যয় করলা, বিল্ডিং করতে যাইয়া কত টাকা ব্যয় করলা, কিন্তু আমার আল্লাহর ঘরের জন্য তুমি কি করলা? আল্লাহর ভালোবাসার জন্য কি করলা? এই জন্য ভাই মায়ের কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো, তোমার আমল নামার কথা স্মরণ করো, খবরে তুমি কি নিয়ে যাইবা তুমি স্মরণ করো। হে ভাই যেই মাদ্রাসার সাথে তুমি সম্পর্ক রাখবা, ওই মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজগণ কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহর গুণ বর্ণনা করবে রে ভাই, আমার আল্লাহর গুণ বর্ণনা করবে, কোরআন তেলাওয়াত করবে। কোনো একটা যুবক ভাই, কোনো একটা মুরব্বী বাবা, কোনো একজন মা, কোনো একজন বোন যদি ওই মাদ্রাসার মধ্যে সদকা করিয়া সহযোগিতা করে, আমার মহান মালিক আল্লাহ এই মাদ্রাসার ভিতরে সদকা করার পরে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, যতদিন পর্যন্ত কোরআন শরীফ পড়ানো হবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, তার একটা সওয়াবের অংশ আপনার আমার আমল নামাই চলে যাবে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে ওয়াদা করলাম, সবাই একটু কষ্ট করে হাত উঠান, একটু কষ্ট করে হাত উঠান। আল্লাহ আজকে থেকে আমরা ওয়াদা করলাম এই মাদ্রাসার সাথে সম্পর্ক করব। আল্লাহ তোমারও ভালোবাসা অন্তরে পোষণ করব। আল্লাহ দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে মুছে দেব। ইয়া আল্লাহ তোমার ভালোবাসা লইয়া, ঈমান লইয়া, কবরের সামান নিয়া আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।